আলাইকা মানে ইলজাম, আঁকড়ে ধরো। ফালিহি বিসম, রোজাকে মজবুত করে ধরো। ফালিহি বিসম, সে যেন রোজাকে মজবুত করে ধারণ করে। ফালিহি বিসম, ফালিয়ালজাম ইসম। ফালিহি বিসম মানে ফালিয়ালজাম ইসম, সে যেন রোজাকে শক্ত করে ধারণ করে। রোজা রাখবো, যখন বিয়ে শাদী করতে পারছি না, সোমবার বৃহস্পতিবার রোজা রাখবো। দুটো রোজা সপ্তাহে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন। যখন বিয়ে শাদী করতে পারছি না, আইয়ামে বিয়েদের রোজা রাখবো, মাসে 3টে করে রোজা রাখবো। মাসে 3টা রোজা দিয়ে যদি হয়ে যায় ভালো কথা, যদি না হয় না রে ভাই, তারপরেও যৌন চাহিদা আমাকে কষ্ট দিচ্ছে, পেরেশান করছে, সুতরাং আমি সপ্তাহে 2টি রোজা রাখবো। তাতেও যদি না হয়, তাহলে সবচেয়ে বেশি যে রোজা রাখার অনুমতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সেটা হচ্ছে দাউদ আলাইহিস সালামের রোজা। দাউদ আলাইহিস সালামের সিয়াম রোজা, সেটা কি? কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান, একদিন রোজা রাখতেন, সিয়াম পালন করতেন, আর আরেকদিন ইফতার করে দিনে পানাহার করতেন। তাহলে বছরে 360 দিনে তার অর্ধেক 6 মাস রোজা, মাসে 15 দিন রোজা। সপ্তাহে 2টো করে রোজা রাখলে 4 সপ্তাহে, কমপক্ষে 4 সপ্তাহ ধর, মোটামুটি 4 সপ্তাহে কয়টা রোজা হয়? 8টা হয় মাস, সোমবার বৃহস্পতিবার রাখলে। আর যদি আপনি একদিন রোজা একদিন রোজা না, একদিন রোজা একদিন রোজা না, কন্টিনিউ রোজা রাখবেন না, তাহলে 15টা রোজা হবে, এর বেশি না। এর বেশি রোজার প্রয়োজনই হবে না। যতই যৌন চাহিদা আপনাকে পেরেশান করুক না কেন, সব ঠান্ডা হয়ে যাবে। এটা আল্লাহর আসমানি বিধান, ওয়াহির কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহি ভিত্তিক বলেছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নিজের পক্ষ থেকে বলেননি। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। এটা যুবকদের জন্য নসিহত, যারা বিবাহ শাদী করতে পারেন নাই। এই রকমই যুবতীদের জন্য নসিহত, যারা এখনো স্বামীর ঘরে যেতে পারেননি। এই রকমই ওই সব ভাইদের জন্য নসিহত, যারা প্রবাসে আছেন, স্ত্রীর সাথে নেই। শুধু যুবকদের সাথে যারা বিয়ে করতে হবে তারা না, বিয়ে শাদী করেছেন, বিয়ে শাদী করার পরে কাছে রাখতে পারেন না, ওটাতে আরো কষ্ট হবে। হ্যাঁ, বিশেষ করে নতুন যারা বিবাহ শাদী করে এসছেন, হ্যাঁ, শুধু ওই বাড়ি যাব ছাড়া, দেশে যাব ছাড়া আর কোনো চিন্তা নেই, কোনো কাজকর্ম করা নেই। আমাদের এখানে অনেক ভাইরা এসেছে, আসার পরে 15 দিন হয়নি, আর থাকতে পারছে না, আবার 6 মাস ছুটি লাগিয়ে টান দিয়ে গেছে। জানেন হয়তো, অনেকে খবর রাখেন, ঠিক আছে, মাত্র এসছে, তাও ছুটি কাটিয়েছে 4 মাস 5 মাস, বিয়ে শাদী করে এসছে। আসার পরে বলছে মনকে আমি বুঝাইলাম, বলছে শেখ মনকে মানাতে পারি না, যে রোজি রোজগারের জন্য এসছেন, কষ্ট করতে হয়। আমরাও ছাত্র জীবনে বিয়ে শাদী করেছি, যদি আমরা লেখাপড়া না করে এরকম টান দিতাম, তাহলে কোথায় মদিনা পড়তাম আর কোথায় আপনাদের কাছে আসতাম, কোথায় থেকে যেতাম অজানা ব্যক্তি। তো কথা হচ্ছে যে কষ্ট করতে হয়, তাহলে সামনে ভবিষ্যৎ উজ্জ্বল হয়। রাস্তা কষ্টের থাকে, দুর্গম ঘাটি থাকে, দুর্গম ঘাটি পার করে গেলে তারপরে বিশাল কিছু পাওয়া যেতে পারে, দিন দুনিয়ার। এই জন্য মানুষ কষ্ট করে থাকে। তো এই জন্য কিছু কষ্টের প্রয়োজন হচ্ছে। না না, মানাইতে পারি না, আমার 6 মাস ছুটি লাগিয়ে চলে গেছে, তারপরে আসবো না। অনেকে আসেন না, জি, অনেকে আসেন। অনেকের এখানে 2 থেকে 3 হাজার রিয়াল মাসিক তার আয় উপার্জন ছিল, বিয়ে করার সাথে সাথে নিজের থেকে আর থাকা যাবে না, চলে গেছে। নিজের দুনিয়াকে ক্ষতিগ্রস্ত করা না। এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত আমল করেন। থাকেন, বিদেশে থাকেন, প্রয়োজন আছে, 1 বছরে যান, যেতে পারলে 2 বছর করিয়েন না। যারা 1 বছরে যেতে পারছেন, যারা 1 বছরে যেতে পারছেন না, 2 বছরে ঠিক আছে। 2 বছরে কেউ যদি নিজের ব্যবসা বাণিজ্যে থাকেন, অথবা কেউ আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠান থেকে ছুটি পাচ্ছেন, 6 মাসে যেতে পারেন, আরো ভালো। 6 মাসে যেতে পারলে তো খুব ভালো। বছরে 2 বছরে যান, রোজা রাখেন। ফালিহি বিসম, যেই ব্যক্তি বিবাহ শাদী করতে পারছে না, অথবা স্ত্রীকে সাথে রাখতে পারছে না, আর তার গুনার আশঙ্কা আছে, অথবা চাকরি এখান থেকে ছেড়ে চলে যাওয়ার মতো সম্ভাবনা আছে, আর থাকতে ভালো লাগছে না, ওটি কিছু ভালো লাগছে না, থাকবো না, রোজা রাখেন। ফালিহি বিসম ফাইন্নাহু লাহু বিজাউন, কারণ রোজা কেন রাখবেন আপনি? আলোচনা চলছিল বিবাহ করো যুবকরা, বিবাহ করতে না পারলে রোজা রাখো। বিবাহ না করার সাথে বা করার সাথে রোজার সিয়ামের কি সম্পর্ক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কারণ বর্ণনা করে দিচ্ছেন, হিকমত, রহস্য বর্ণনা করে দিচ্ছেন। কারণ এই সিয়াম বা সওম, রোজা হচ্ছে লাহু, তার জন্য, ফাইন্নাহু মানে ফাইন্না সিয়াম, এই রোজা তার জন্য, ওই যুবকের জন্য, ওয়াজাউন, যৌন চাহিদা দমনকারী হবে। ওজা মানে কোন জিনিসকে টুকরো টুকরো করে দেওয়া, টুকরো টুকরো করে দেওয়া।
যে কোনো জিনিস, বড় পাথর আছে, পাথরকে ভেঙে ভেঙে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র পাথর করে দেওয়া, এটা হচ্ছে ওয়াজার অর্থ হয়। তো যে যৌন চাহিদা রয়েছে, যেটা বাড়তে যাচ্ছে, যেটা সীমা লঙ্ঘন করতে যাচ্ছে, টুকরো টুকরো করে চূর্ণ বিচূর্ণ করে দেবে, দমন করে দেবে, ঠান্ডা রাখবে। সহজ ভাষায় বলতে হলে এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হিকমত বর্ণনা। মুত্তাফাকুন আলাইহি, হাদিস বুখারী মুসলিম।